সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে রাজধানীর শের-ই-বাংলা নগরে তার মাজারে শ্রদ্ধা জানাবেন সব স্তরের মানুষ। সেখানে আছেন আক্তার হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সব স্তরে শ্রদ্ধা জানানো ঘিরে মাজার এলাকার এখনকার অবস্থা ও প্রস্তুতি আমাদের জানান। হাসিব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আজ ৯০তম জন্মদিন। এই জন্মদিনকে ঘিরে নানা কর্মসূচি পালন করছে তার গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর জিয়া উদ্যানে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিস্থলে। এখানে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ তারা একে একে এসে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন, অনেকে ফুল দিচ্ছেন। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউট্যাব এর প্রতিনিধি দল তারা এখানে এসেছেন, এসে তারা শ্রদ্ধা জানিয়ে গেলেন। এখন তারা ফুল দিলেন এবং এখানে দোয়া মোনাজাত করেছেন। এছাড়াও কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে সারাদিনে ২৪ ঘন্টায় এখানে বিশেষ করে ১লা জানুয়ারি থেকে এখানে কোরআন খানির আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে এখানে মানে আলেম ওলামা রয়েছে, তারা সারাদিনই কিন্তু এখানে কোরআন তেলাওয়াত করছেন। বাইরেও মঞ্চ স্থাপন করা হয়েছে এবং আমরা দেখেছি যে আমরা খুব সকালে যখন এসেছি তখন থেকে দেখছি যে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, বিশেষ করে অনেকে প্রাতঃভ্রমণে আসেন, তারা অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তারা কিন্তু একে একে এখানে কবর জিয়ারত করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য। তাহসিব, এগুলো ছাড়াও কিন্তু বেলা ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ তারা দলের নেতাকর্মীদের নিয়ে এখানে শ্রদ্ধা জানাবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া অন্যান্য বিএনপি সহ বিএনপি ছাড়াও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু একে একে এখানে আসবেন। কর্মসূচি মাত্রই কেবল শুরু হলো ৯টায়, বেলা গড়ার সঙ্গে সঙ্গে তাদের আনাগোনাও আমরা দেখছি বাড়ছে। এছাড়া দলের পক্ষ থেকে আলোচনা সভা সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি কিন্তু সারা দেশব্যাপী পালন করা হচ্ছে। এই ছিল আমার কাছে জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনের কর্মসূচির সর্বশেষ অবস্থা। আক্তার, আপনাকে ধন্যবাদ।